তাই হিরণ্যাক্ষ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আচ্ছা হরি মানে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে সিংহ, হরি মানে চোর, হরি মানে জল। এই জগতে যাহা কিছু আছে সব কিছু বললেন আগে করে হরি মানে। কিন্তু মাগো, এই যে হরি মানে পরমেশ্বর শ্রী হরি, পরমাত্মা শ্রী গোবিন্দ, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সেই হরি, সেটা আর বললেন না, চুপ করে গেলেন। অমনি হিরণ্যাক্ষ অট্টহাসি দিয়ে বলছে, মূর্খ 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 দেবতা, যে ব্রহ্ম বলে বলিয়ান হিরণ্যাক্ষ হলো আমার নাম, আমাকে কখনো সাপ ব্যাঙের ভয় দেখায়? আরে বাবা, সাপকে দেখলে মেরে ফেলবো, আর ওই যে ব্যাঙ, ওকে দেখলে পা দিয়ে টিপে ফেলবো। ওরা তো আমার খাদ্য, ওদের সঙ্গে আমার খাদ্য খাদকের সম্পর্ক, তাই ওরা আমার কিচ্ছু করতে পারবে না। দেখুন বাবা ওমা, এই যে অহংকার, এই যে অহংকার, এই অহংকারই হলো বিনাশের একমাত্র কারণ। যার মধ্যে অহংকার বাসা বাঁধে তারই কিন্তু বিনাশ হয়। আর সেই অহংকারের বশে হিরণ্যাক্ষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, গদা হাতে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর যাকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, বলে, এই তুই কি হরি? এই তুই কি হরি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি হরি? এই ওমা, যাকে জিজ্ঞাসা করে সেই ভয়ে দৌড়ে দৌড়ে পালায়। আর এমন সময় হলো কি, ঘটনা চক্রে যেই রাস্তা দিয়ে হিরণ্যাক্ষ হাতে গদা নিয়ে যাচ্ছেন, সেই রাস্তা দিয়ে দেবশ্রী নারদ চলেছেন হরিনাম গাইতে গাইতে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। দেবশ্রী নারদ তিনি সদা সর্বদা হরিনামেই মগ্ন থাকেন। তাই তিনি যাচ্ছেন কেমন ভাবে, ওগো ছলো ছলো হাসি মাখা বদনে, ওগো ছলো ছলো আরে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, মজয়নী বা। সবাই মিলে বাহু উত্তোলন করে ওগো হরি বলো, হরি বলো মনরে আমার, হরি বলো, হরি বলো মনরে আমার, হরি বলো, হরি বলো মনরে আমার।
গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা হরি দিন বন্ধু করুণার সিন্ধু হরি দিন বন্ধু করুণার সিন্ধু হরি দিন বন্ধু করুণার সিন্ধু হরিদিন বন্ধু করুণার সিন্ধু এক টুকরো ভবের আশা এক টুকরো ভবের আশা করিও না আর। হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল মনরে আমার কেউ তো কারো না কেউ তো কারো না এ কথাটি সত্য ভাবিয়া দেখো রে মন তুমি যে অনিত্য ও কেউ তো কারো নয় এ কথাটি সত্য ভাবিয়া দেখো মন তুমি যে অনেক ওই দেখো শ্মশানে ইবানে শিরিনে ওই দেখো শ্মশানে কিবানি সেদিনে ওই দেখো শ্মশানে ইবানে শিরিনে ওই দেখো শ্মশানে কিবানি সেদিনে পুড়িছে মানুষের কত অহংকার হরি বল হরি বল তাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল হরি বল রে আমার ওই হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর মজয় নিবাস হরি বল হরি বল রে আমার আমার। হরি বল হরি বল হরি আমার হরি বল হরি বল মনরে আমার হরি বল হরি বলো ওরে আমার নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ হরিনাম গাইতে গাইতে চলেছে। এমন সময় হিরণাক্ষ হাতে গদা নিয়ে সামনে এসে ঘিরে দাঁড়ালেন। এই দাঁড়া, তুই কি হরি? আগে না, আমি হরি নই, আমি হলাম হরির দাস। চুপ 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 চুপ। তোর মুখ থেকে এই সকল তত্ত্ব কথা শুনবার জন্য আমি তোকে প্রশ্ন করিনি। আগে বল হরিকে পাবো কোথায়?
আচ্ছা, হরিকে যখন তুমি দেখতে চাইছো তাহলে এক কাজ করো, ওই যে জল আছে সামনে দেখো, ওই জলে গিয়ে ঝাঁপ দাও, দেখবে জলের তলায় হরি বসে আছে। ঠিক বলছিস? ওই জলে গেলে আমি হরির দেখা পাবো? হ্যাঁ গো, সত্যি বলছি, যাও না তুমি দেখবে, যাও, হরির দেখা পাবো। অমনি হিরণাক্ষ জলের কাছে গিয়ে জলের উপর ঝাঁপ মেরে একটা করে গলার বাড়ি মারে আর চিৎকার করে বলে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। আর এমন সময় ভগবান শ্রীহরি তিনি মনে মনে চিন্তা করলেন, হিরণাক্ষ তুমি যদি আমাকে শত্রু রূপে ডাকো আমি তাহলেও তোমার কাছে যাব, তোমায় দেখা দেব, আর তুমি যদি আমাকে মিত্র রূপে ডাকো অর্থাৎ বন্ধু রূপে ডাকো আমি তাহলেও তোমার কাছে যাব, তোমায় দেখা দেব। ভগবান তখন বরাহ রূপ ধারণ করে এসে হিরণাক্ষকে বধ করলেন। বরাহ মানে শূকর, দেখবেন ভগবান বিষ্ণুর এক অবতার। তিনি গদা দিয়ে হিরণাক্ষের মাথায় মারলেন এক বাড়ি, আর একবার মারাতে হিরণাক্ষ শেষ হয়ে গেল, বধ হয়ে গেল, ওখানেই মৃত্যু ঘটে গেল। হিরণাক্ষের মৃত্যু হয়ে গেল, আর এই মৃত্যুর খবরটা জানতে পারলেন কে? হিরণাক্ষের ভাই হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তখন চিৎকার করে বলছে, তুমি যখন আমার ভাইকে হত্যা করেছো, আজ থেকে তুমি আমার চিরশত্রু, আমার বংশের শত্রু, আমার রাক্ষসকুলের শত্রু, তাই আমি তোমায় কোনোদিন ছেড়ে কথা বলবো না, এর প্রতিশোধ নেবই নেব। আর ঠিক সেই দিন থেকে, সেই সময় থেকে হিরণ্যকশিপুর চিরশত্রু হলো কে? না ভগবান শ্রীহরি। এবার হিরণ্যকশিপু দেখতে দেখতে তিনি যৌবনে পদার্পণ করলেন। তিনি দক্ষিণ ভারতে একটি সুন্দর বাড়ি বানালেন, আর তিনি নাগরাজার কন্যা কয়াধু, সেই কয়াধুকে বিবাহ করলেন। তবে মা, এই যে কয়াধু যাকে বিবাহ করলেন হিরণ্যকশিপু, তিনি ছিলেন হরি ভক্ত। ছোটবেলা থেকে হরি নাম ছাড়া তিনি থাকতেই পারতেন না। তিনি মনে মনে একটাই কথা জানতেন, মানতেন, বিশ্বাস করতেন, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। যদি রাখবার হয় তাহলে উনিই রাখবেন, আর যদি মারবার হয় তাহলে উনিই মারবেন। তিনি বিবাহ করলেন হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু হরি বিদ্বেষী, ভগবত বিদ্বেষী অসুর, যার হরির প্রতি নেই কোনো শ্রদ্ধা, হরির প্রতি নেই কোনো ভক্তি। হিরণ্যকশিপু তিনি আদেশ করলেন যে আমার রাজ্যে হরি পূজা তো দূরের কথা, হরির নামটাও যে উচ্চারণ করবে তার একমাত্র শাস্তি হবে কি না মৃত্যু, কোনো ক্ষমা নেই। আর সেই বাড়িতে এসে মা কয়াধু কি করে? গোপনে নিরালা নির্জনে কক্ষের মধ্যে করে পূজা অর্চনা করে, যেটা হিরণ্যকশিপু টেরও পায় না। তবে বাগান থেকে ফুল তুলে নয়, গঙ্গার জল দিয়েও নয়, ভক্তিমতী মা তো তিনি কেমন ভাবে পুজো করেন? অন্তরে ভক্তিরূপী শ্রদ্ধা পুষ্প দিয়ে আর এই নয়ন অশ্রু বিগলিত করে তিনি ভগবত চরণে নিবেদন করেন। দয়াল হরিকে ডেকে ডেকে বলে, দয়াময় ও গয়াধা খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে
নিও গো আমার আধার জমি একামি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নিও গো আমার দয়া হাতে ধরে পার করে নিও গো আমার পিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধা রমন মদন অহরহর বংশীধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন গিরিধারী অহরহ সিধনি শুনি গো তোমারি ও রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহর বংশীধ্বনি শুনি গো তোমারি আর ভাজনে ওই চরণে অভজনে ওই চরণে আর ভাজনে ওই চরণে অভজনে ওই চরণে পাই যেন ঠাই হাতে ধরে নিতাই গৌর হরি বল হরি বল। নিও গো আমার দয়াল হাতি ধরে পার করে নিও গো আমার আধার জমি একাই খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার হাতে ধরে পার করে নিও গো আমার নিও গো আমার নিও গো আমার ঠিক এইভাবে মা কয়াধু গোপনে নিরালা নির্জনে কক্ষের মধ্যে হরি পূজার্চনা করে, যেটা হিরণ্যকশিপু টেরও পায় না। একদিন হিরণ্যকশিপু কয়াধুকে ডেকে ডেকে বলছে, কয়াধু বলতে পারো তুমি হরি কেমন দেখতে? কারণ হরি আমার চিরশত্রু, আমার বংশের শত্রু, আমার রাক্ষস
কুলের শত্রু। যে হরি আমার আমার প্রিয় ভাইকে হত্যা করেছে সে আমার সব থেকে বড় শত্রু। তুমি বলতে পারো হরি দেখতে কেমন, যাতে তাকে দেখলে চিনতে সুবিধে হয়, বুঝতে সুবিধে হয়। মা কয়াধু তিনি মনে মনে চিন্তা করছেন, হরি আপনার শত্রু। হরি কখনো কারো শত্রু হতে পারে না। হরি যে এই জগতের মিত্র, হরি আমাদের সবার বন্ধু, হরি আমাদের সুখ দুঃখের সাথী, হরি আমাদের জীবন মরণের সাথী। আর সেই হরিকে কিনা আপনি শত্রু মনে করেন না, আপনি ভুল জানেন। তবে আমি চেষ্টা করব আপনার সেই ভুলটা ভাঙানোর। জানি না কতটা কি পারবো, দয়াময় তুমি সহায় থেকো। তাই মা গয়াধু এক এক করে হরির রূপের বর্ণনা করছেন, হরি কেমন দেখতে। হরির চোখ দুটো এরকম, নাকটা এমন, কানগুলো এমন, চুলগুলো এমন, হাত দুটো এরকম, পা দুটো এরকম, সর্বাঙ্গ এমন, সব এক এক করে বর্ণনা করছেন। আর আশ্চর্য, সেই হরি কথার মধ্য দিয়ে মা মায়াধুর গর্ভে সন্তান এলো। তাই এখানে শাস্ত্র আমাদের ইঙ্গিত দিচ্ছে যে কামের দ্বারা নয়। কি বললেন? কামের দ্বারা নয়, নামের দ্বারা যখন সন্তান গর্ভে আসে সে সন্তান হয় কে গো? ভক্ত প্রহ্লাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর যখন আমরা নামকে ভুলে গিয়ে কামের পেছনে সদা সর্বদা মগ্ন থাকবো, তখন সন্তান আর কি আমাদের প্রহ্লাদ হবে গো মা? সন্তান হবে কি? সন্তান হবে তখন আমাদের জল্লাদ। হিরণ্যকশিপু সবটা শোনার পরে তিনি চলে গেলেন মন্দার পর্বতে 5000 বছর তপস্যা করবার জন্য। হরিকে উপযুক্ত শাস্তি দেবে, হরির প্রতিশোধ নেবে। এদিকে দেবশ্রী নারদ মা গয়াধুকে নিয়ে গেলেন নিজ আশ্রমে। নিজ আশ্রমে নিয়ে গিয়ে দিন রাত্রি হরি কথা শোনায়, হরির প্রসাদ সেবা করায়। সেই হরি কথা শুনে হরির প্রসাদ সেবা করে সন্তান জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ। তাই সকলে মিলে একবার বাহু উত্তোলন করে বলুন, ভক্ত প্রহ্লাদ কি, ভক্ত প্রহ্লাদ কি, ভক্ত প্রহ্লাদ কি, ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাবা হিরণ্যকশিপু বাড়ি ফিরে এলেন 5000 বছর পরে। আর প্রহ্লাদের তখনই জন্ম হলো। হিরণ্যকশিপু তিনি যেদিন থেকে গিয়েছিলেন সেই দিনই দেবশ্রী নারদ মা গয়াধুকে নিজের আশ্রমে নিয়ে গিয়েছিলেন। তিনি আশীর্বাদ করেছিলেন, মা আমি তোমায় আশীর্বাদ করলাম, যতদিন তোমার স্বামী তোমার কাছে ফিরে না আসছে ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভের মধ্যেই থাকবে। তাই দেবশ্রী নারদের আশীর্বাদে প্রহ্লাদ মাতৃগর্ভে 5000 বছর ছিলেন। এবার প্রকৃতির নিয়মে প্রহ্লাদ একটু একটু করে বড় হচ্ছে, বেড়ে উঠছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রহ্লাদ, আয় বাবা আয়, আমার কোলে আয়, আয় না বাবা, আয় 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 আয়। আমার ছোট্ট ছেলে তো, যেই বাবা ডেকেছে অমনি ছুটে ছুটে গিয়ে বাবার কোলের উপর উঠেছে। যখনই কোলের উপর উঠেছে তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, বল তো বাবা আজকে কি ভালো তুই খেয়েছিস? প্রহ্লাদ বাবার কোলের উপর উঠে বলে, বাবা গো, ওমা এখনকার এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, আমাদের বাড়ির বলুন আপনাদের বাড়ির বলুন, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় বল তো কি খেয়েছিস, দুম করে উত্তর দেবে, আমরা কুরকুরে খেয়েছি, লেজ খেয়েছি, ক্যাডবেরি, ললিপপ, আইসক্রিম, কত কিছু বলবে, তাই না? কিন্তু
প্রহ্লাদকে যখনই জিজ্ঞাসা করলেন তার পিতা হিরণ্যকশিপু এই একই প্রশ্ন, একই কথা। প্রহ্লাদ বাবার কোলের উপর উঠে বলে, বাবা গো, আজকে আমি হরির প্রসাদ সেবা করেছি। আর যেই বলেছে অমনি ছেলেকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মূর্খ, তুই আমার সন্তান হয়ে আমার শত্রুর নাম উচ্চারণ করলি। তুই জানিস না এর জন্য তোর মৃত্যু হতে পারে? তুই জানিস না? বাবা, কে তোমার শত্রু? হরি। হরি যে কখনো কারো শত্রু হতে পারে না। কি বললি, কি বললি মূর্খ, কি বললি? তোকে মেরে ফেলবো এই মুহূর্তে, শেষ করে দেব। আর যেই মারতে যাবে অমনি মন্ত্রী এসে বললেন, মহারাজ একটা ছোট্ট সুযোগ দিন, এ তো আপনারই ছেলে। আসরিক শিক্ষা কি সে তো জানে না, জানাতে হবে তবেই ও জানতে পারবে। এর জন্য এর শিক্ষার প্রয়োজন, একে গুরু আশ্রমে পাঠাতে হবে। বেশ, তাহলে গুরু মশাইদেরকে আমার কাছে নিয়ে এসো, আমি ভালোভাবে বুঝিয়ে দেব। দুজন গুরু মশাই এলেন, ষণ্ড মারব। কোন ছেলে যদি ডান পিটে হয়, কারো কথা যদি না শোনে, সেই ছেলেকে আমরা অনেকেই বলে থাকি কি না, ষণ্ডা আমার কাছে। তাই ষণ্ডা মার্কা কথাটি এলো কোথা থেকে না, ষণ্ড আর মার্গ থেকে, দুজন মাস্টার মশাইয়ের নাম থেকে। হিরণ্যকশিপু বললেন, এই মাস্টার, আমার ছেলেকে নিয়ে যাও তোমাদের স্কুলে, তোমাদের সঙ্গে তোমাদের স্কুলে। সেখানে গিয়ে এমন ভাবে শিক্ষা দেবে, এমন ভাবে শিক্ষা দেবে যাতে আমার মতো একটা সুন্দর সুর হয়। আগে মহারাজ, আপনি 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 কোনো চিন্তা করবেন না, আমরা সেভাবেই তৈরি করে আপনার কাছে নিয়ে আসবো। ওমা, এইবার প্রহ্লাদকে গুরু মশাইরা গুরু আশ্রমে নিয়ে গিয়ে লেখাপড়া শেখায়। বল বাবা, বল 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 বল, তোর বাবা বলেছে যাতে তোকে সুন্দর একটা অসুর তৈরি করতে পারি, তাই বল বাবা বল। এই যে আমাদের দিকে তাকা, বল বলে কয়ে কাকা তুয়া। বল না, বলছে না কেন রে? এই পছন্দ হচ্ছে না? বল ক্ষয় খরগোশ, এটাও পছন্দ হচ্ছে। আরে বল বল বল, গয়ে গাধা। আরে বল না, চুপ করেছিস কেন, বল। আর প্রহ্লাদ কি বলে গো, কই কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। কৃষ্ণ নাম করো ভাই জগতের ওহে কৃষ্ণ, হরি বল, হরি বল। ওহে কৃষ্ণ না। কৃষ্ণ না, হরে না। কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। আস্তে 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 আস্তে। মাগো, কি ব্যাপারটা হলো? প্রহ্লাদকে শেখানো হচ্ছে কয়ে কাকা তুয়া, আর প্রহ্লাদ কি বলছে? কয়ে কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। হেই, না 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 না, বল ক্ষয় খরগোশ, বল। প্রহ্লাদ বলে, খগেশপতি যিনি জগৎ মূলাধার। খগেশপতি যিনি জগৎ মূলাধার। খগেশপতি যিনি জগৎ মূল আধার। খগেশপতি যিনি জগৎ মূলাধার। এইবার কিন্তু মারবো, মাথা গরম করছিস, প্রথম দিন তো, ভালোভাবে বোঝাচ্ছি, বোঝ। ভুলে যা হরি নাম, ভুলে যা কৃষ্ণ নাম, বল 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 গয়ে গাধা। প্রহ্লাদ কি বলে? গয়ে গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনে। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনে। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র আরে নব ঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। নবঘন স্বামী জগৎ চিন্তামণি। নবঘন স্বামী জগৎ চিন্তামণি। বলে হরি
বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, বল হরি বলে হরি বল, উঠেছে আনন্দের দোলে হরি বলে হরি বল, উঠেছে আনন্দ বলে হরি বলে হরি বল, আজ উঠেছে আনন্দ হরি বল হরি বল উঠেছে আনন্দের হরি বলে হরি বল, বলে হরি বল হরি বল হরি বলে হরি বল, হরি বলে হরি বল। এভাবে শুনবে না, এভাবে শুনবে না। চল চল চল, তুই তোর বাবার কাছে চল চল, এখানে ভালোভাবে বোঝাচ্ছি, বুঝলি না তো? চল চল, তোর মৃত্যুই ভালো, তোর মৃত্যু ভালো, চল তুই তোর বাবার কাছে চল চল। তাই গুরুমশাইরা শান্ত মার্গ দুজন গুরুমশাই আসরিক শিক্ষা দিতে পারলেন না প্রহ্লাদকে, কারণ সে যে কৃষ্ণ নামের শিক্ষা নিয়ে জগৎকে শিক্ষা দেবে, আর অন্য কোনো শিক্ষার প্রয়োজন নেই। তাই প্রহ্লাদের হাতে ধরে গুরুমশাইরা টানতে 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 নিয়ে গেলেন হিরণ্যকশিপুর কাছে। মহারাজ মহারাজ মহারাজ, পারলাম না মহারাজ, পারলাম না। আপনার পুত্রকে আসরিক শিক্ষাটা দিতে পারলাম না, তাই আমাদের ক্ষমা করবেন। ক্ষমা ভিক্ষা চেয়ে গুরুমশাইরা চলে গেলেন। এদিকে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বললেন, বল শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলতে হরি নাম ভুলবে কিনা, বল শেষবারের মতো, আর সুযোগ দেব না। না বাবা, আমি হরি নাম কোনোদিন ভুলতে পারবো না। কি বললি? পারবি না, পারবি না তাই না? তাহলে তুই মর, তাহলে তুই মর। এই কি আছিস? তাড়াতাড়ি করে এসে প্রহ্লাদকে উঁচু পাহাড়ের মধ্যে তুলে ধাক্কা মেরে ফেলে দে। প্রহ্লাদ যখন হরি নাম ভুলতে পারবে না, যখন হরিকে ভুলতে পারবে না, তখন তার মৃত্যুই ভালো। আর যেই আদেশ করলেন, সকল কর্মচারীগণ প্রহ্লাদকে উঁচু পাহাড়ের মধ্যে তুলেছে। পাহাড় থেকে যেই মাত্র ধাক্কা মেরে দিয়েছে, প্রহ্লাদ ওই উঁচু পাহাড় থেকে নিচে পড়বার সময় হরিনাম করতে 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 নিচে এসে থমকে দাঁড়ালো। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, কি রে, ওই উঁচু পাহাড় থেকে যে ফেলে দিলি প্রহ্লাদকে, মারা গেছে তো? ছোট্ট ছেলে তো, প্রাণ থাকবে? মারা গেছে তো? বল বল বল। না মহারাজ, ওই তো তাকিয়ে দেখুন দেখুন দেখুন, নিচে দাঁড়িয়ে কেমন ভাবে হরিনাম করছে, তাকিয়ে দেখুন। তাই তো? বেশ বেশ বেশ। আরে বেঁচে গেছে তো কি হয়েছে, আরো তো উপায় আছে প্রহ্লাদকে মারা। তোরা এক কাজ কর, পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ছুঁড়ে ফেল। পাগলা হাতি বনের পশু, পায়ের কাছে দেখলে পা দিয়ে পিষে মেরে ফেলবে। যা, পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আর সেখানেও প্রহ্লাদ হরি নাম করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে পাগলা হাতি তখনই কি করেছে গো, সুরের মধ্যে পেঁচিয়ে প্রহ্লাদকে মাথার উপর তুলে নাচিতে লাগিল। নাচিতে লাগিল, পশু জনম ধন্য হলো, নাচিতে লাগিল। পাগলা হাতি হরি নামে বিভোর হয়ে সুরের মধ্যে পেঁচিয়ে প্রহ্লাদকে মাথার উপর তুলে নৃত্য করতে। কিচ্ছু হলো না, প্রহ্লাদের মৃত্যু হলো না। সাপের খাঁচায় প্রবেশ করানো হলো, যাতে বিষধর সাপ সব একের পর এক দংশন করে প্রহ্লাদকে, প্রহ্লাদ যাতে মারা যায়। কিন্তু প্রহ্লাদের বদনে হরিনাম শুনে বিষধর সাপগুলো
সব সারিবদ্ধভাবে মাথা নিচু করে প্রহ্লাদের পায়ের কাছে শুয়ে আছে। কেউ ছবল মারছে না। আগুনে পোড়ানোর চেষ্টা করলেন, সেই চেষ্টা থেকেও বিফল। এইবার হিরণ্যকশিপু কি করলেন? এক কড়া তেল টগবগ করে ফুটছে, ওই তপ্ত তেলের মধ্যে তারে হেলাইয়া দিল। তপ্ত তেলের মধ্যে তারে আমার ফেলাইয়া দিল। তপ্ত তেলের মধ্যে হেলাইয়া দিল। তপ্ত তেলের মধ্যে তারে আমার ফেলাইয়া দিল। তেলের মধ্যে বসে হরিনাম করিল। তেলের মধ্যে বসে প্রহ্লাদ হরিনাম করিল। তেলের মধ্যে বসে হরিনাম করিল। বসে প্রহ্লাদ হরি নাম করিল। মুখে হরি হরি সে যে হরি মানে
তার সকল জানা যাবে চলে, হরি 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 বলে ও তার সকল জানা গেল চলে, হরি 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 বলে তার সকল জানা গেল চলে, হরি 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 বলে তার সকল জানা গেল হরি বলে গেল চলে, হরি হরি মুখে হরি 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 বলে। হিরণ্যকশিপু এমনই পাষাণ হৃদয়ে যে নিজের পুত্রকে এত এত কঠিন কঠিন বিপদের সম্মুখীন করেছে, তপ্ত তেলে ছুঁড়ে ফেলছে। মায়েরা, আমরা রান্না করতে গিয়ে যদি সামান্য তেলের ছিটে ফোটাও আমাদের শরীরের কোথাও পড়ে, কতটা জ্বালা হয় বলুন তো। আর সেই জায়গায় প্রহ্লাদ ছোট তো, মাত্র 5 বছর বয়স। প্রহ্লাদকে এক কড়া তেলের মধ্যে টগবগ করে তেল ফুটছে, সেই ফুটন্ত তেলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলে, কিন্তু ছোট্ট ছেলে হতে পারে, তার হৃদয়ে একটু ভয় নেই গো মা। কারণ হরির প্রতি তার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস আছে। আমি জানি যদি উনি আমায় রক্ষা করেন, জগতের কারো শাস্তি নেই যে আমায় মারবে, আমার কিচ্ছু হবে না। দয়াময়, তুমি তুমি আমায় যত কষ্ট দেবে না, তবে তবে সেই কষ্টের মাঝেও যেন আমি তোমার নাম করে যেতে পারি দয়াময়। হিরণ্যকশিপুর হৃদয়টা এখনো ঠান্ডা হলো না, তার যে পাষাণ হৃদয়, তিনি নৃশংসের মতো অত্যাচার করছে ছোট্ট প্রহ্লাদের উপর। আদেশ করলেন সকল কর্মচারীদেরকে, আর অন্য কোনো উপায় নয়, প্রহ্লাদ যখন বেঁচে যাচ্ছে বারে বারে, একে অন্ধকার কারাগারে বন্দী কর। শুধু বন্দী করবি না, সেখানে প্রহ্লাদ যতদিন বাঁচবে একটু জল দিবি না, একটু খাবার দিবি না। নিশ্চয়ই প্রহ্লাদ অনাহারে তৃষ্ণায় মারা যাবে। অন্ধকার কারাগারে বন্দী করলেন। বন্দী কারাগারেও দিন রাত্রি প্রহ্লাদ হরির নাম স্মরণ করছেন, হরির নাম করছেন। হিরণ্যকশিপু খবর পেলেন যে অন্ধকার কারাগারেও প্রহ্লাদ জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে। তাই তিনি কি করলেন, নাড়ু পাঠালেন। ওমা ভালোবেসে নয় গো, অসুর তো, অসুরের হৃদয় এত সহজে গলবে না। তিনি কি করলেন, নাড়ুগুলোর মধ্যে বিষ মাখিয়ে দিলেন। বিষ মাখিয়ে দিয়ে বলছে, দৌবারিককে যা, দৌবারিক যা, এই বিষ মাখানো নাড়ুতে প্রহ্লাদকে দিবি যা। আর প্রহ্লাদ বিষ মাখানো নাড়ু খেয়ে কেমন করে ছটপট ছটপট করে মারা যাচ্ছে, কেমন করে জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে চোখ দুটো বেরিয়ে যাচ্ছে, কেমন করে সারা দেহ নীল হয়ে যাচ্ছে, শব্দ কাঠ হয়ে যাচ্ছে, কেমন করে বাবা গো মা গো করে চিৎকার চেঁচামেচি করছে। তুই এসে আমাকে বলবি, তবে হবে আমার শান্তি। দৌবারিক যাচ্ছে নাড়ুর থালা হাতে ধরে নিয়ে, আর এদিকে হিরণ্যকশিপু তিনি চিন্তায় রয়েছেন, কখন খবরটা আসবে প্রহ্লাদের মৃত্যুর খবর। প্রহ্লাদ অন্ধকার কারাগারে প্রবেশ করে দু হাত তুলে কাকে যেন ডাকছে, এসো এসো দয়াময়, তুমি দেখা দাও, একটিবার তুমি আমায় দেখা
সহ্য করতে পারছি না দয়াময়। এই অন্ধকার কারাগার, এই মায়ার আচ্ছন্ন কারাগার আমার আমার আর ভালো লাগছে না। তুমি কৃপা করো, যদি দুঃখ দেবে দাও, যদি কষ্ট দেবে দাও, তবে দয়াময় একটিবার তুমি আমায় দর্শন দাও। আমি আর পারছি না, আমি আর পারছি না সহ্য করতে। ওগো শহীদে না পারি, ভব ভয় হারি, তুমি কৃপা করে এসো এ ধরা। কৃপা করে এসো এ ধরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
কৃপা করে এসো হে ধরা। ক্ষণিকের মধ্যে অন্ধকার কারাগার আলোয় আলোয় ভরে গেল, আলোয় আলোয় আলোকিত হলো। দৌবারি প্রহ্লাদকে ডেকে ডেকে বললেন, রাজকুমার আপনার জন্য নাড়ু এনেছি, আপনি সেবা করুন, গ্রহণ করুন। প্রহ্লাদ অন্ধকার কারাগার থেকে বাইরে বেরিয়ে এসে নাড়ুর থালা হাতে ধরে নিয়ে আবার অন্ধকার কারাগারে প্রবেশ করল। এসো দয়াময়, এসো, একটিবার এসো, একটিবার তুমি আমায় দেখা দাও, একটিবার তুমি আমায় কৃপা করো। ক্ষণিকের মধ্যে দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি প্রহ্লাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এসেছো, এসেছো, এসেছো তুমি, এসো, এসো। আজ 5 দিন হয়ে গেল, আমিও কিচ্ছু খাইনি, তোমাকেও কিচ্ছু দিতে পারিনি। এসো দয়াময়, এসো। এই দেখো নাড়ু, আজকে আমি নিজের হাতে তোমায় সেবা দেব। এসো দয়াময়, এসো। ভগবান কাছে গিয়ে দাঁড়ালেন। হিরণ্যকশিপু তিনি খবরের আশায় বসে আছেন। এদিকে প্রহ্লাদ কি করছেন? বিষ মাখানো নাড়ু একটি একটি করে ভগবানের বদনে তুলে দিচ্ছে। ওমা, ভগবান দামি দামি মিষ্টান্ন চাই না, দামি দামি ফল চাই না, চাই না এসব। কোন ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে বিষ দান করে, সেই বিষ ভগবান অমৃত মনে করে গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দ। তাই দেখতে দেখতে যখন থালার সব নাড়ু শেষ, বিষ মাখানো নাড়ু সব ভগবান সেবা করলেন। এবার ভগবান কি করলেন? নিজের ঝোলা থেকে অমৃত মাখানো নাড়ু বের করে বললেন, ভক্ত আজকে তুমি যা দিয়েছো, তুমি যা এনেছো, আমি তার সেবা করেছি। এবার আমি যা এনেছি, আমি যা দেব, তা তোমায় সেবা করতে হবে। এই বলে অমৃত মাখানো নাড়ু একটি একটি করে ভক্তের বদনে তুলে দিচ্ছেন। ভক্ত সেই অমৃত মাখানো নাড়ু মহানন্দের সেবা করছেন। তাই আর ওই খবরটা চলে গেল হিরণ্যকশিপুর কানে। হিরণ্যকশিপু জানতে পারলেন প্রহ্লাদ অন্ধকার কারাগারে দিব্যি বেঁচে আছে বিষ মাখানো নাড়ু খেয়ে। তার কানে এই খবরটি গেল। তাই হিরণ্যকশিপু ছুটে ছুটে এলেন অন্ধকার কারাগারে। প্রহ্লাদ, সত্যি করে বল, সত্যি করে বল, আজকে তোর কোনো ক্ষমা নেই, আজকে আমি তোকে নিস্তার দেব না। বল বল বল, অনেক বিপদে ফেলেছি তোকে, তবে আজকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল তোকে কে বাঁচিয়েছে? অন্ধকার কারাগারে বন্দি করেছি, বিষ মাখানো নাড়ু দিয়েছি, সাপের খাঁচায় বন্দি করেছি, তপ্ত তেলে ছুঁড়ে ফেলেছি, আগুনে পোড়ানোর চেষ্টা করেছি, পাগলা হাতির পায়ের তলায় ছুঁড়ে ফেলেছি, পাগলা পাহাড় থেকে ঠেলে ফেলেছি। বল তোকে কে বাঁচিয়েছে? বল। বাবা, সব বিপদ থেকে আমায় হরি রক্ষা করেছে, হরি আমায় বাঁচিয়েছে। আচ্ছা, এখনো সেই হরির নাম করছিস তুই? মরবি তবু হরির নাম ছাড়বি না? বলতে পারিস তোর হরি থাকে কোথায়? বাবা, কোথায় নেই হরি? সব জায়গায় আছে। কোথায় নেই? সব জায়গায় আছে হরি। আচ্ছা, জ্ঞান দিবি তুই, জ্ঞান দিচ্ছিস তুই আমায়। এই স্তম্ভের মধ্যে আছে তোর হরি। বল বল বল, এই স্তম্ভের মধ্যে আছে তোর হরি। হ্যাঁ বাবা, তিনি স্তম্ভের মধ্যেও আছে। আর যেই না শুনলেন স্তম্ভের মধ্যে হরি আছে, ভগবান আছে, উনি হিরণ্যকশিপু কি করলেন? গদা নিয়ে ছুটে গেলেন স্তম্ভের দিকে। গদাটি তুলে যেই মাত্র স্তম্ভের উপর আঘাত করলেন, অমনি একবার গদার আঘাতে স্তম্ভটি ভেঙে চুরমার হয়ে গেল। আর তার ভেতর থেকে
থেকে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। দেখতে অদ্ভুত, বড় বড় চোখ, বড় বড় নখ, জিহাটা লক লক করছে, চুলগুলো উষ্ণ উষ্ণ, সারা দেহের রোগগুলো ভরা হয়ে আছে। অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ। ওই ভয়ঙ্কর রূপ নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে ভগবান একটু একটু করে এগিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপু একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। ঠিক যখন ঘরের চৌকাঠের কাছে উপস্থিত, তখন ভগবান কি করলেন? হিরণ্যকশিপুকে তুলে নিজের কোলের মধ্যে বসা। হিরণ্যকশিপু হাসছে, মূর্খ তুমি, মূর্খ, তুমি ভেবেছো আমাকে মেরে ফেলবে, পারবে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছে, ঘরে মরবো না, বাহিরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না। কোন নারী আমাকে মারতে পারবে না, কোন পুরুষ আমাকে মারতে পারবে না। আমি কোন অস্ত্রে মরবো না, আমি কোন শস্ত্রে মরবো না। এবার বলো তুমি আমায় মারবে কেমন করে? ভগবান বললেন, ভুলে গেছিস মূর্খ, বাপেরও বাপ থাকে, বাপেরও বাপ থাকে, এটুকুর মধ্যে তুই সীমাবদ্ধ। আর আমি সবটা জানি, তাই তোকে কোথায় নিয়ে এসেছি একবার লক্ষ্য করে দেখ। এটা হলো চৌকাঠ, এটা ঘর নয়, বাহিরও নয়, ঘর আর বাহিরের মাঝখান। আর কি বললি? ওপরে মরবি না, নিচে মরবি না। এই যে কোলের মধ্যে শুইয়ে রেখেছি, এটা ওপরও নয় আর নিচও নয়। আর কি বললি? দিনে মরবি না, রাতে মরবি না। দেখ দেখ দেখ, এটা দিনও নয়, রাত্রিও নয়, দিন আর রাত্রের মাঝখান, গোধূলি বেলা যাকে সন্ধ্যা বলা হয়। হিরণ্যকশিপু বললেন, কিন্তু আমি তো মরবো না, আমি মরতে পারি না। কারণ তুমি আমাকে মারবে কি করে? আমি তো কোনো নারীর হাতে মরবো না, আর কোনো পুরুষের হাতে মরবো না। এবার বলো তুমি আমায় মারবে কেমন করে? ভগবান বললেন, এই রূপটার দিকে তাকিয়ে দেখ, আমি কোনো নারীও নয়, আমি কোনো পুরুষও নয়, আমার অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ, তাই আমি হলাম নর সিংহ। গৌর প্রেমানন্দে হরি বল। হিরণ্যকশিপু বললেন, কিন্তু আমি যে অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। ভগবান বললেন, অস্ত্রেও মারবো না আর শস্ত্রেও মারবো না। এই যে বড় বড় নখ, এই নখ দিয়ে আমি তোকে হত্যা করব। এই বলে ভগবান নিজের রাগটাকে আর কিছুতেই সামলাতে পারলেন না। ওই বড় বড় নখ হিরণ্যকশিপুর বক্ষের মধ্যে মাননীয় ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দর্শন করেছেন ভগবান নৃসিংহদেব, যার অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা সিংহের মতো। দেখেননি? দেখেছেন তো কিভাবে নৃশংসভাবে কোলের উপর শুইয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন, বধ করেছিলেন। মারবে না মা, ভক্তের উপর কম অত্যাচার করেছে। ভগবান যে সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। তিনি যে ভক্তাধীন ভগবান, ভক্তকে বড় ভালোবাসেন। হিরণ্যকশিপুকে বধ করার পরেও ভগবানের রাগটা কমছে না। সকলে ভগবানের ওই বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এমন রূপ কিন্তু কখনো দেখেনি। কে শান্ত করবে, কে পারবে শান্ত করতে? এমন সময় দেবশ্রী নারদ তিনি চিন্তা করলেন, প্রভুকে তো শান্ত করতে হবে যে কোনো উপায়ে, না হলে তো অনর্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রচন্ড রেগে আছে, শান্ত করতে হবে। তাই ছোট্ট প্রহ্লাদকে ডেকে ডেকে বললেন, বাবা তুমি কি প্রভুকে শান্ত করতে পারবে? প্রহ্লাদ বলে, হ্যাঁ হ্যাঁ। তাই ছোট্ট প্রহ্লাদ ধীরে ধীরে গিয়ে ভগবানের হাঁটুর উপর হাত দিয়ে দাঁড়িয়েছে। ভগবান দেখছে, এই তোমার ভয় করছে না? ঠাকুর ভয় করছে না। কেন ভয় করছে না? প্রহ্লাদ বলছে, ঠাকুর বনের রাজা সিংহ, সেই সিংহ যখন বনের মধ্যে গর্জন করে, তখন সিংহের গর্জন শুনে বনের হাতিও পর্যন্ত পালায়। কিন্তু ঠাকুর সিংহের বাচ্চারা যায়, সিংহের বাচ্চারা যায় না। তারা জানে এ আমার মা, এ আমার ক্ষতি করতে পারে না। তাই ঠাকুর, আমি যে ছোটবেলা থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। আর একজন সন্তানের ক্ষতিকারক আর যেই হোক না কেন তার মা হতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান ভক্তকে কোলের উপর তুলে শত শত চুম্বন করছেন, আদর করছেন। যখন ভগবান ভক্তকে পেয়ে শান্ত হলেন, তখন সকল দেবতাগণ কেউ পুষ্প পরিশন করছেন, কেউ উলুধ্বনি দিচ্ছেন, কেউ শঙ্খধ্বনি করছেন। সকলে মিলে বলছেন, নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল। ভগবানের মিলন হয়ে
নিতাই গৌর হরি বল হরি হরি বল অদ্বৈতের বলে শ্রীবাস গদাধরে বল নিতাই গৌর হরি বল হরি হরি বল অদ্বৈতের বল শ্রীবাস গদাধরে বল ও হরি বল উঠিল আনন্দের দোল হরি বল উঠিল আনন্দের রূপ হরি বল উঠিল আনন্দের দোল হরি বল উঠিল আনন্দের নিতাই গৌর হরি বল হরি হরি বল অদ্বৈতের বলে শ্রীবাস গদাধরে বল হরি হরি বল অদ্বৈতের বল শ্রীবাস গদাধরে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ এতক্ষণ পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা কীর্তন শ্রবণ করলেন তাদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম আপনারা কৃপা করবেন আশীর্বাদ করবেন যেন এইভাবে ভক্তির মনে জায়গা করতে পারি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি আচ্ছা এখানেই আমি আমার লীলা বিশ্রাম করলাম এবার যারা বাড়ির ভেতরে বা আনাচে কোনাচে যেখানে আছে একটু ছুটে আসবেন চলে আসুন কারণ কটা ভজন গান হবে আমরা একটু আনন্দ করব আগে থেকেই বলা ছিল আমরা শেষে একটু আনন্দ করব জয় নিতাই সকলে একটু দাঁড়িয়ে পড়ুন আর যারা বাড়ির ভেতরে আছে বাইরে চলে আসুন जय राधे हरे कृष्ण बोलो राधा रानी की अच्छा সবাই গেল গেল কই কেউ আসবে না কেউ নাচবে না নাকি बोलो राधा रानी की राधा रानी की बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रसे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी हाँ वो है सबसे प्यारी प्यारी वो है सबसे प्यारी प्यारी ओ भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी वो है सबसे प्यारी प्यारी वो है सबसे प्यारी प्यारी राधे चरणों में शीश झुकाया करो
सब जगह जानी महिमा उनकी सब जगह जानी महिमा उनकी सब जगह जानी राधा रानी हे महारानी महिमा उनकी सब जगह जानी महिमा उनकी सब जगह जानी महिमा उनकी सब जगह जानी प्रेम प्रीति बरसाया करो प्रेम प्रीति बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण कृष्ण नाम रस पिया करो जरा दे